এইভাবে রাবার লাগালে কিন্তু অনেক পারফেক্ট হবে। আর এটাই হচ্ছে নতুনদের জন্য সুন্দরভাবে বোঝানোর একটা সিস্টেম। কারণ অনেকেই এটা বলে না। কাপড়টার মুড়িটা প্রথমে চিকন করে একটা সেলাই দিয়ে নিতে হবে, তারপরে রবারটাকে সুন্দর করে দুই মাথা সেলাই করে বন্ধ করে নিয়ে কাপড়ের মাপ অনুযায়ী একটা কাপড়ের উপর রেখে আরেকটা ভাঁজ দিয়ে এইভাবে মুড়িটা রাবারটা ভিতরে রেখে সেলাই করতে হবে, যেন রাবারের উপরে কোনো সেলাই না পড়ে। এইভাবে পুরা কোমরটা সেলাই করার পরে মেশিন থেকে বের করে হাত দিয়ে টেনে টেনে রাবারগুলোকে সুন্দর করে সেট করে নিতে হবে, যেন কোনো পাশে কম বা কোনো পাশে বেশি না থাকে। তারপরে আবার মেশিনের নিচে দিয়ে এরকম দুই পাশে টেনে টেনে সেলাই করতে হবে। আর রাবার লাগানোর পরে দুই পাশে টেনে টেনে সেলাই না করলে কাপড়টা কুঁচকে এবং রাবারটা ছোট হয়ে যাবে, তখন কিন্তু কোমরে ফিটিং ভালো হবে না। এই জন্য দুই পাশে টেনে টেনে পুরো কাপড়টাই সেলাই করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে দুই পাশে যেন সমান কাপড় থাকে, মাঝখান দিয়ে একটা সেলাই দিলে রাবারটা সুন্দরভাবে সেট হয়ে থাকে। তা না হলে এই রাবারটা যখন ব্যবহার করবে তখন কিন্তু ভাঁজ হয়ে যেতে পারে ভেতরে। আর এইভাবে পুরা কাপড়টা সেলাই করে নেওয়ার পরে দেখেন কি সুন্দর হয়েছে। এবার সুতাগুলো কেটে পুরো কাপড়টাকে সুন্দর করে ফিনিশিং দিতে হবে। আর এইভাবে রাবার লাগালে কিন্তু রাবারের ফিনিশিংটা অনেক সুন্দর এবং ভালো আসে। আর এখানে আমি মুড়িটা পায়ের মুড়িটা সেলাই করে নেব, কারণ পায়ের মুড়িটাতেও যদি সমানভাবে সেলাই না করা হয় সেলাইটা কিন্তু ভালো দেখায় না। আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো সেলাই যেন একই সমান মাপ থাকে। যদি ছোট বড় বা কম বেশি হয় তাহলে কিন্তু সেলাইটা দেখতে অনেকটাই খারাপ লাগে। তাই সব সময় নতুন আপুরা চিন্তা করবা যখন সেলাই করবা যে সব সেলাই যেন সমান থাকে। এটাতে আমি বেশি সেলাই দেব না, কারণ কম সেলাইগুলোতেই দেখতে সুন্দর লাগে। আর এইভাবে একটা সালোয়ার সেলাই করলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর সেলাইয়ের যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে